একজন প্রশ্ন করেছেন, সঠিকভাবে জাকাত আদায়ের চেষ্টা করতে গিয়ে আমি কিছু সমস্যায় পড়ছি, প্রশ্নগুলো উত্তর দিলে কৃতজ্ঞ হব। জাকাতের 8টি খাত তিনি নিজেই লিখেছেন সুন্দর করে। 1 নম্বর ফকির, তিনি অবশ্যই লিখেছেন যার নিসাব পরিমাণ সম্পদ নেই। 2 মিসকিন, যার কিছুই নেই, যার কাছে একবেলা খাবারও নেই, মানে উল্টে গেছে আর কি। 3 নম্বর আমিলিন, ইসলামী সরকারের পক্ষে জাকাত কাজে নিয়োজিত ব্যক্তি। 4 মুআল্লাফাতুল কুলুব, চিত্ত জয় করার জন্যে। 5 কৃতদাস তথা বন্দি মুক্তি। 6 ঋণগ্রস্ত। 7 আল্লাহর পথে। 8 অসহায় মুসাফির। জাকাতের প্রথম খাতটির মানুষ নির্ধারণ করা আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ একজন মানুষের ফিনান্সিয়াল কন্ডিশন জানা সহজ নয়। তার নিসাব পরিমাণ আছে কি না তা নির্ধারণ করা আমার পক্ষে কঠিন। সম্পদের ক্ষেত্রে নিসাবের পরিমাণ 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ বর্তমান বাজার মূল্য 1 লক্ষ টাকার মতো। অনেক মানুষ আছে দেখলে অভাবী মনে হয়, কিন্তু তাদের 1 লক্ষ টাকার বেশি অর্থ গচ্ছিত আছে বলে প্রতীয়মান হয়। আবার কিছু পাড়া প্রতিবেশী বা কাছের মানুষের নিসাবের চেয়ে বেশি সম্পদ থাকলেও সংসারে বড্ড অভাব। অনেক ভিক্ষুক, বিকলাঙ্গ বা রাস্তায় ঘুমানো মানুষ আছেন যাদের নিসাব পরিমাণ টাকা গচ্ছিত আছে। 52.5 তোলা রূপার নিসাব হিসাব করলে আমরা সাধারণত যাদের জাকাত দিই তাদের অনেকের উপরই জাকাত ফরজ হয়ে যায়। যেহেতু বর্তমান বাস্তবতায় জাকাতের অন্য খাতগুলোর মানুষ কম বা কোনোটির প্রেক্ষাপট এখন আর নেই, এমন অবস্থায় আমি কিভাবে প্রথম খাত বা ফকির সহজভাবে নির্ধারণ করতে পারি? তার দ্বিতীয় প্রশ্ন, বর্তমান বাস্তবতায় জাকাত প্রদানের জন্য সঠিক মানুষদের নির্বাচনের সঠিক প্রক্রিয়া কেমন হতে পারে? 3, যারা বিভিন্ন সময় নিজ থেকে চাইতে আসেন তাদেরকে নিসাবদারি কিনা প্রশ্ন করলে বিব্রত হতে পারে। এভাবে প্রশ্ন করে নিশ্চিত হয়ে জাকাত আদায় করা সঠিক হবে? তারপরে 4, জাকাতের সব টাকা একসাথে বিতরণ করতে হবে নাকি পরবর্তী বছরের জাকাত হিসাবের দিন পর্যন্ত সময় নিয়ে অল্প অল্প করে অভাবী লোক খুঁজে খুঁজে জাকাত আদায় করা যাবে? সর্বশেষ প্রশ্ন, এলাকার কতিপয় অভাবী, কতিপয় নেশাবদারি আগের বছরগুলোতে জাকাত দিয়েছে এমন মানুষ প্রতি বছর জাকাত পাওয়ার আশা করে থাকে। সুষ্ঠু বন্টনের কথা চিন্তা করে প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাত আদায় করলে তারা মনক্ষুণ্ণ হয়, এক্ষেত্রে করণীয় কী? এই সবগুলো প্রশ্নের জবাবের আগে জানতে হবে জাকাত আর্থিক ইবাদত এবং এটার দায়িত্ব রাষ্ট্রের। দায়িত্ব রাষ্ট্রের, এটা কল্যাণ রাষ্ট্র। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্র ক্ষমতায় ভালো মানুষ আছে, এর প্রমাণ 4টা কাজের দ্বারা। অথবা ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। অথবা কল্যাণ রাষ্ট্রের বাস্তবতা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে 4টে জিনিস। 1 নাম্বার সালাত কায়েম, রাষ্ট্র সালাত কায়েম করবে। রাষ্ট্রের কর্তা ব্যক্তিরাও নামাজ কায়েমকারী হবেন এবং তাদের অধীনস্থরাও নামাজ পড়বে। আল্লাহ তাআলার আদেশ এটা। তো রাষ্ট্রের দায়িত্ব জাকাত আদায় এবং বন্টন। রাষ্ট্র যেভাবে ইনকাম ট্যাক্স আদায় করে, তো ইনকাম ট্যাক্স যেভাবে আদায় করে মাত্র 2.5% জাকাত। কত পার্সেন্ট? 2.5% জাকাত আদায়ের দায়িত্ব রাষ্ট্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জাকাত ফরজ হয়েছে যখন তিনি রাষ্ট্রের প্রধান। আমাদের রাষ্ট্রে জাকাত অর্ডিন্যান্স ছিল, জাকাত আইন হয়েছে, কিন্তু জেলাও সেই কদু। লোকজন বিশ্বাস করে না জাকাত। সারা দেশের ডিসিরা, সারা দেশের জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সবাই মিল্লা 10-12 কোটি টাকা, 20 কোটি টাকা জাকাতের হয় না, কারণ মানুষ বিশ্বাস করে। এটা আফসোস। তো
কল্যাণ রাষ্ট্রের রাষ্ট্রীয় কাজ 1 নাম্বার সালাত কায়েম, 2 নাম্বার জাকাত আদায় আর বন্টন, 3 নাম্বার ভালো কাজের আদেশ, 4র্থ মন্দ কাজের, এটা হলো মৌলিক বৈশিষ্ট্য। হ্যাঁ, রাষ্ট্রের দায়িত্ব জাকাত ব্যক্তি যদি আদায় করতে চায় যথাযথ স্বচ্ছভাবে দিতে হবে। এবার বলি যে প্রশ্নকারী যেভাবে প্রশ্ন করেছেন, উনি ফকির আর মিসকিন গুলায়ে ফেলেছেন। মূলত ফকির বলে যার কিছুই নাই, মানলা সেই আলা, আর মিসকিন বলে মানলাহু আদনা সেই, যার অল্প আছে। এর বাস্তবতা হলো যে বাংলাদেশি লোকজন মিডল ইস্টে চাকরি টাকরি করতে যায়, বিমান ভাড়া দিয়ে ভিসা কিনে। আরবের লোকজন কি বলে তার মানে হের বিমান ভাড়ার পয়সা আছে, হের ভিসা কেনার পয়সা, সারা বছর খাওয়ার ব্যবস্থা নাই। এই জন্য মিসকিন মানে যার অল্প আছে, চলে না। এখন উনি যে বাস্তবতা তুলে ধরেছেন শুনুন, আমি আপনাদেরকে একজন গবেষক তার নাম ধরে বলি। বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের এক সময়ের অ্যাডভাইজার, 2 বার অ্যাডভাইজার ছিলেন, ডক্টর হুসেন জিল্লুর রহমান। আমি তার নামটা ধরে বলছি কারণ মানে বেশ কিছু জায়গায় একসাথে কাজের সুযোগ হয়েছে। তার একটা গবেষণা আছে। তিনি বলেছেন বাংলাদেশে একজন স্কুল শিক্ষক বা গ্রামের সাধারণ কৃষকের সন্তান কষ্ট করে MA পাস করেছে। কি করেছে? যেটা বাংলাদেশের ব্যাপক বাস্তব চিত্র। MA পাস করেছে। হ্যাঁ, বাবা মা গ্রামেই থাকে অবসর জীবনে, ছেলে MA পাস করে, হ্যাঁ অনার্স মাস্টার্স করে চাকরি নিয়েছে। কোথায়? সর্বোচ্চ হয়তো প্রথম এন্ট্রি, একবারে প্রথম চাকরিতে 30,000, 25,000, 35,000, অনেক উপরে হলেও 40,000, এর বেশি তো না বেতন। তো 40,000 টাকা বেতনে চাকরি করে। হ্যাঁ, বাবা বিয়ে করিয়েছে, যেহেতু অনার্স মাস্টার্স করা ছেলে, শিক্ষক পরিবারের সন্তান, আরেকজন ভালো ব্যক্তির আদরের দুলালি বিয়ে করিয়েছে, যার কসমেটিক্স লাগে মাসে কত কয় হাজার, আমরা 5,000 ধরলাম, মাসে কয় হাজার, অঙ্ক করেন, মাসে 5,000। হ্যাঁ, বাসা ভাড়া দিয়ে থাকে কত লাগে বলেন তো ঢাকা শহরে? যদি একেবারে সিটি কর্পোরেশনের একটু সাইড গেছেও হয়, মিনিমাম 15,000-এর কমে কি বাসা ভাড়া, সব মিলাইয়াই ধরলাম। তো বউর 5,000 আর বাসা ভাড়া 20,000, থাকলো কত? তো 5,000 বউয়ের, 15,000 বাসা ভাড়া, থাকলো কত? এখন শুধু মনে করেন যে ওর একটা বাচ্চা হয়েছে, গবেষণা তো বাচ্চা হয়েছে, বাচ্চা একটা বাচ্চা, স্বামী স্ত্রী 2 জন, বাজার খরচ কত লাগে? হ্যাঁ, আচ্ছা 10,000 ধরেন, কত? 10,000, তেলে গেল কত? আচ্ছা, গ্রামে যে মা বাবা আছে ওরা অপেক্ষা করে, বাবা পেনশনে, মা বৃদ্ধা, ডায়াবেটিস, প্রতি মাসে মা বাবা 2 জনের 3-4 হাজার 5,000 টাকার ওষুধ লাগে, লাগে না? তো যদি অন্য খরচ দিল না, কেবল ঔষধের পয়সাটা দিল, তাহলেও মা বাবাকে মিনিমাম কয় হাজার? 5,000। তাহলে কয় হাজার হলো? 35,000। বুঝছো, অঙ্ক মিলতেছে নি? থাকলো কয় হাজার? আচ্ছা, ও যে অফিসে আসা যাওয়া করবে, 1 মাস অফিসে আসা যাওয়ার ভাড়া শূন্য আসবে না অফিসে আসা যাওয়া করবে? 5,000-এ হবে? ওই বাচ্চাটা খোঁজ নিয়ে দেখবেন ও দুপুরবেলা খায় না। এটা গবেষণা, অনেক রিসার্চের পরে উত্থাপিত রেজাল্ট। এটা মিলায়ে দেখবেন নিজের ডানে বামে। ওই 40,000 বেতন পাওয়া ছেলেটা দুপুরে কলা আর পাউরুটি খায়। কি খায়? মিনিমাম। প্রতিদিন আবার খায় না। ওই 5,000-এ আসা যাওয়ার ভাড়া আর এই, আচ্ছা এর মাঝে হঠাৎ যদি অসুস্থ হয়,
তাহলে 1000 টাকার একটা নোট খালি ফি দেয়া লাগে। এরপরে আবার আছে টেস্ট। 5000-এ হইবনি আল্লাহ ভালো জানে। হ্যাঁ, টেস্ট, কারণ ওইটার আবার পার্সেন্টেজ নাকি কই কই যায়, আপনারা জানেন না তো, আমার কাছে ফতুয়া আসে তো, এই জন্যে কইতাছি ভাই। অনেক ভালো ডাক্তার ভাই আছে যারা এগুলা করে না, এদের সংখ্যা আল্লাহ বাড়িয়ে দিন, বলেন আমিন। হ্যাঁ, এবার চিন্তা করেন, প্রাইমারি স্কুল বা সাধারণ কৃষক পরিবারের বাচ্চা অনার্স মাস্টার্স করে 40,000 টাকার বেতনে চাকরি করে এক স্ত্রী এক বাচ্চা নিয়ে ঢাকায় বসবাস করে অথবা বাংলাদেশের বিভাগীয় যে কোনো শহরে, তাইলে ওই ছেলের কি খরচে হয়? বলেন হয়? তো যাকাত কারে দিতে হবে? এবার আসেন, এই গবেষণা হলো, আমি আরেকদিন বলেছিলাম হয়তো অনেক বছর আগে, গবেষণা হলো যে আমাদের বাসায় যারা কাজ করে এদের পরিবারের খোঁজ নিয়ে, সাধারণত মহিলা কাজ করে যে বাসায় খাবারের সময় যখন হয় সে ওই বাসায় কি আপনাদের ঘরে আসে না, খায়। আর 5000-এর কমে তো, আচ্ছা 3000 4000-এর কমে একটা কাজ করে না, মিনিমাম একটা কাজের জন্য 3000 টাকা, সারা মাস একটা কাজ করবে কয় হাজার? 3000। দুইটা কাজ করলে 6000, আচ্ছা 5000, দুই কাজ করে 5000 ধরলাম। কিন্তু এক মহিলা একজন কাজের বুয়া একটা বাসায় কাজ করে না, মিনিমাম 3টা বাসায়, সকাল থেকে দুপুর পর্যন্ত। এটা মানে গবেষণা তো, আপনারা মিলায়ে দেখেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এক জায়গায়, দুপুরের খাওয়ার পরে মাগরিব পর্যন্ত এক জায়গায়, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত। আচ্ছা যদি 3 বাসায় নাই করে 2 বাসায় কাজ করে, তাহলে তার ইনকাম 10,000। ইনকাম কত? তার হাজবেন্ড যদি রিক্সা চালায়, তার ইনকাম কত বলেন তো? একজন রিক্সা চালক একদিন চালায় একদিন গ্যাপ দেয়, মাসে 15 দিন যদি রিক্সা চালায়, তাইলে খরচ বাদ দিয়েও দৈনিক 1000 অন্তত ন্যূনতম, তাইলে 15 দিনে 15,000, তার বউয়ে 10,000। তাদের যদি 2টা বাচ্চা থাকে, খোঁজ নিয়ে দেখেন, বাচ্চা গার্মেন্টসে, একটা বাচ্চাও যদি গার্মেন্টসে চাকরি করে, তাইলে ওই বাচ্চা মিনিমাম 10,000। তাইলে ওই বুয়া পরিবারের ইনকাম কত? 5,000 বুয়া নিজে, 15,000 তার হাজব্যান্ড, 20,000, আর তার গার্মেন্টসে চাকরি করোয়া বাচ্চা 10,000, তো 30,000। খরচ কত? সে যে ঘরে থাকে, আচ্ছা ধরলাম একটু ভালো কি করি তাকে, তাহলে 5,000 টাকা বাসা ভাড়া, তারপরে ওর খরচ, খাবার খরচ তো মহিলা তো নিজেই 2 বেলা বাহিরে খায়, হাজবেন্ড রিক্সা চালাতে গিয়ে ওই বাহিরে খায়, ওর খাওয়ার খরচ বাদ দিয়ে 1000। যে মেয়েটা গার্মেন্টসে কাজ করে ওরও দুপুরবেলার খাবার কোথায়? অনেক গার্মেন্টস খাবার দেয়। ওর জীবনযাত্রায় যে আয়, এই আয়ের সাথে প্রতি মাসে তার জমা হয়। ওই 40,000 টাকা বেতন পাওয়া MA পাস করা ছেলেটার প্রতি মাসে সেভিংস, আপনারা বুঝতেছেন তো, সেভিংস নাই। কিন্তু ওই কাজের বুয়া রিক্সা চালক, বলেন না আলহামদুলিল্লাহ, তার প্রতি মাসে সেভিংস আছে, প্রতি মাসে সেভিংস আছে। এখন আপনি আমি যাকাত কাকে দিচ্ছি? শুধু তাই না, আমাদের এই মসজিদে আমাদের খাদেম এখনও রাখে, মনে হয় আমাদের আগে এগুলা ছিল, এখনও আছে, খাদেম বা মুয়াজ্জিনের কাছে যারা ভিক্ষা করে ওরা জমা রাখত। তো ওদের যে আয়ের গড়, ওদের যে সেভিংস, শিক্ষিত মানুষদের এই সেভিংস হয় না, ইল্লা মাশাআল্লাহ। এখন যাকাত কাকে দেবেন? এখন প্রশ্ন হলো, যাকাত ইবাদত, যাকাত অধিকার, যাকাত অনুগ্রহ না, দয়া মায়া না, যাকাত হলো অধিকার। ধনীর সম্পত্তিতে
অভাবীর অধিকার কে দিয়েছেন? আর মাত্র 2.5%। তো বাংলাদেশে আমরা যেভাবে জাকাত দেই, আসলে জাকাত হয় না। প্রশ্ন, ওই আপনি তো গবেষণা করে এখন যে কইলাম এটা, এখন যদি চিন্তা করেন আপনার অঙ্ক মিলে যাবে, সতর্ক হবেন। তার মানে জাকাত ব্যক্তি পর্যায়ে যদি দিতে চান, তাহলে অবশ্যই যাচাই বাছাই করে দিতে হবে। ইবাদত হওয়ার কারণে যে কাউকে দিলে হবে না, যাচাই বাছাই করতে হবে। পাশাপাশি আরেকটা মাসালা জানা উচিত, আমাদের সোসাইটিতে আমরা জাকাত দিতে গিয়ে হয়তো 100 টাকার নোট, নতুন নোট, 50 টাকার নতুন নোট দেয় জাকাত। জেনে রাখবেন, এই ফতোয়াটা আমাদের দেশে কম বলা হয়। পৃথিবীর সব আইম্মা মুস্তাহিদিন একমত, আপনি জাকাত দাতা হিসেবে যাকে জাকাত দিচ্ছেন, সে এবং তার পরিবার যারা তার পুষ্য, তাদের ন্যূনতম একদিনের খরচ না দিলে জাকাত আদায় হবে না, হবে না, হবে না। তাই যদি 5 জনের পরিবারের এক ব্যক্তিকে আপনি 100 টাকা জাকাত দেন, 100 টাকায় একদিন চলে? বলেন চলে? বরং 500 টাকায়ও একদিন চলা। তাই এই মাসালাটা স্মরণ রাখবেন, যদি কাউকে আপনার জাকাতের টাকা দেন, অবশ্যই ন্যূনতম একদিনের টাকা দিতে হবে, একদিনের তার খরচ বহন করতে হবে। এর কম দিলে জাকাত আদায় হবে না, হবে না, হবে না। আচ্ছা, এবার আসেন ভূমিকায় সব বলে ওনার এক এক করে প্রশ্নর ও জবাব দেই। দেখুন, বর্তমান বাস্তবতায় জাকাতের অন্য খাতগুলোর মানুষ কম, প্রেক্ষাপট এখন নাই, এই কথা আপনি বলবেন না আছে। কারণ জাকাতের 8টা ব্যয়ের খাত দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনি বলবেন কোনটা নাই? হ্যাঁ, হয়তো 8টার মধ্যে 3 নাম্বারটা জাকাত আদায় বন্টনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী নাই। হইতে কতক্ষণ পৃথিবীর অনেক দেশে আছে, মিডল ইস্টের দেশগুলোতে আছে, ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে। ইন্দোনেশিয়ার বেশ কিছু প্রভিন্স আছে 100% দারিদ্র্যমুক্ত, কারণ রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় আর বন্টন করে। মালয়েশিয়াতে ওখানে বেশ কয়েকটা অঙ্গরাজ্য, কয়েকটা আছে 100% শরিয়া আইন মেনে চলে, জাকাত কায়েম, একজন দরিদ্রও নাই। জাকাত আদায় এবং বন্টন করে, অফিসার কর্মকর্তা কর্মচারী আছে। আপনি হয়তো বলবেন, ও দাস মুক্তি নাই। না, দাস মুক্তির প্রেক্ষাপটটা পাল্টে গেছে বর্তমান, হাদিস দ্বারা এটা প্রমাণিত। হ্যাঁ, পৃথিবীতে যদিও এখনো মরক্কোতে, মুসলিম বিশ্বের মরক্কোতে এখনো মানুষ ক্রয় বিক্রয় হয়, আমেরিকাতে হয়, অস্ট্রেলিয়াতে হয়, মানুষ বেচা কেনা পৃথিবীতে এখনো আছে। তাই দাস মুক্তি বন্ধ হয়ে যায়নি। শুনেন, উমর বিন আব্দুল আজিজ 91 হিজরিতে ক্ষমতায় আসেন, মাত্র 3 বছর 3.5 বছর ক্ষমতায় ছিলেন। মুসলিম জাহানের খলিফা উমাইয়া শাসক উমর ইবনে আব্দুল আজিজ, যদিও অনেকে তাকে 5ম খলিফা বলে, এটা ভুল। ইসলামের খলিফাতুল মুসলিমিন 5 জন। খলিফাতুল মুসলিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্রশংসা করে খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন বলেছেন, তারা কয়জন? 5 জন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা 4। 5ম খলিফা হলেন হাসান বিন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান। আলী রাদিয়াল্লাহু শাহাদাতের পরে তখনকার মজলিসে শুরা বা পার্লামেন্ট ঐক্যমতের ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত করেন। 6 মাস মুসলিম বিশ্বের খলিফাতুল মুসলিমিন ছিলেন হাসান বিন আলী। তাই রসুল যাদের প্রশংসা করেছেন খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, কয়জন? 5 জন। কিন্তু 6 মাস যাওয়ার পরে সিরিয়ার গভর্নর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান
রাদিয়াল্লাহু তাআলা তিনি বিদ্রোহ করলেন 6 মাস পরে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিদ্রোহ করার দরকার নাই, আপনি আমার নানা, আমার নানার শালা, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মে হাবিবার ছোট ভাই, এজন্যে নানার তে বড় কুটুম্ব, বয়সে বড়, আপনি বিদ্রোহর দরকার নাই, আসেন কথা বলি, সমস্যা মিটায়ে দেই। হাসান বিন আলী মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করলেন, কথা বললেন, বিদ্রোহ, রক্তপাত এড়ায়ে গেলেন। বলেন ঠিক আছে, আমি আপনার পক্ষে আমার দায়িত্ব প্রত্যার্পণ করে দিলাম, মুসলিম মজলিসে শুরা আমাকে দিয়েছে, আমি আপনাকে দিলাম, শর্ত হলো আপনার পরে খলিফা নির্বাচন করবে এই মজলিসে শুরা। হুসাইন কেন ইয়াজিদের প্রতি আনুগত্য করে না, এটা মূল কারণ। এটা কি এই শর্ত লঙ্ঘিত হয়েছে, আরো 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 অনেক, যাই হোক। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই হাসান তিনি পঞ্চম খলিফা, কিন্তু 41 হিজরি পর্যন্ত খুলাফা আর রাশিদুন, এরপরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, 60 হিজরিতে তিনি মারা যান, 61 হিজরিতে তার পুত্র ইয়াজিদ, এবং এর দ্বারা উমাইয়া রাজবংশের সূচনা হয়। উমাইয়া রাজবংশ, যদিও ওরা মাত্র 130 বছর ছিল উমাইয়া রাজবংশ, যদিও ইয়াজিদ এর পরে তার পুত্র মুআবিয়া, মুআবিয়ার পরে আবার তার পুত্র ইয়াজিদ অল্প সময়ের জন্যে, কিন্তু এই বংশে না, এই পরিবারে না থেকে অন্য পরিবারে উমাইয়াদের মধ্যে রাষ্ট্র ক্ষমতা চলে যায়। আর 91 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হন উমর ইবনে আব্দুল আজিজ। তিনি পৃথিবীকে ন্যায় আর কল্যাণে ভরে দেন। তার সময়ে পৃথিবীতে জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া এটা গল্পের মতো সত্য। জাকাতের টাকা নিয়ে ঘুরেছে আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চলে 2 জন জাকাতের কর্মচারী, একজনের সাথে আরেকজনের মরুদ্যানে দেখা, বলেছে ভাই আল্লাহ তোমারে আমারে মিলাইয়ে দিছে, আমি অমুক প্রদেশের জাকাতের কর্মচারী, আমার বস্তাটায় জাকাতের টাকা, তোমারে দেখা মনে হইতেছে উস্কো কুস্কো চুল, মুসাফির দরিদ্র, আবার একটা বস্তাও সাথে, আমার জাকাতের টাকাটা তুমি নেও, আমার দায়িত্ব শেষ করার সুযোগ দেও। তো ওই লোক উস্কু কুস্কু করে বলে, শুনো এই দেখো আমার পরিচয়পত্র, আমিও জাকাতের কর্মকর্তা, তোমার বস্তায় যে টাকা আছে এর চেয়ে বেশি টাকা আমিও ঘুরতেছি, এই জাকাত নেওয়ার মতো লোক খুঁজে, এটা গল্প নয়, এটা ছিল বাস্তবতা। উমর ইবনে আব্দুল আজিজ 91 হিজরিতে পৃথিবীর কোথাও একজন জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া। পরে টাকাটা কি হইল, উমর আব্দুল আজিজের কাছে যখন সংবাদ আসলো, তখন ব্যক্তি পর্যায়ে জাকাত নেওয়ার কেউ নাই, তখন তিনি আদেশ করলেন টোটাল টাকা দিয়ে দাস কিনে মুক্ত করে দাও, টোটাল টাকা দিয়ে দাস কিনে মুক্ত করে দাও। তো বাংলাদেশ, এটাও ডক্টর হুসেন জিল্লুর রহমান এবং ডক্টর এম কবির হাসান, বাংলাদেশি সন্তান, এখন আমেরিকান সিটিজেন, সারা পৃথিবীতে ইসলামী অর্থনীতির শিক্ষক হিসাবে পরিচিত প্রফেসর ডক্টর কবির হাসান এবং ডক্টর হুসেন জিল্লুর রহমান, তাদের 2 জনের নেতৃত্বে গবেষণা হয়েছে বাংলাদেশে। এনবিআরের 6 জন চেয়ারম্যান সহযোগিতা করেছে। এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, তারা সহযোগিতা করেছে। বাংলাদেশের ব্যাপারে ওনাদের 2 জনের গবেষণার রেজাল্ট হলো, বাংলাদেশে যারা ইনকাম ট্যাক্স দেয়, ব্যক্তিও দেয় প্রতিষ্ঠানও দেয়, বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডে যারা ইনকাম ট্যাক্স দেয় ব্যক্তি এবং প্রতিষ্ঠান, তারা যদি বছরে 2.5% কেবল জাকাত দেয়, 2.5% কেবল জাকাত, তাইলে প্রতি বছর যা আদায় হবে মাত্র
12 বছর। কয় বছর? এক যুগ যদি এই টাকা আল্লাহ এবং তার রসুল যেভাবে বলেছেন এইভাবে ব্যয় করা হয়, তাইলে আমার সোনার বাংলা থাকবে না, এটা হীরার বাংলা হয়ে যাবে। কারণ একজন ফকিরও খুঁজে পাওয়া, একজন মিসকিনও খুঁজে পাওয়া। যেমন আরব দেশগুলো এক সময়ে ফকির মিসকিন ছিল, এখন আর দরিদ্র। অনেক আরব দেশ জিরো দারিদ্রতার দেশ, ওদের দেশে একজনও ফকির দরিদ্র। অন্য দেশ থেকে যায় ভিক্ষা করে, বাংলাদেশিরা যায় ভিক্ষা করে, বুঝছেন না? আল্লাহ হেদায়েত করুক। তো বাংলাদেশও মাত্র এক যুগে যাকাত রাষ্ট্র ঠিকমতো আদায় করে ঠিকমতো বন্টন করলে বাংলাদেশেও আর ফকির মিসকিন অভাবী খুঁজে পাওয়া যেত না। এটা হলো গবেষণা। সুতরাং আসুন না, আমরা চাই আমাদের দেশটা দারিদ্র মুক্ত হোক, বলেন আমিন। সুতরাং আপনি প্রেক্ষাপট নাই বলবেন না আছে, আর আপনি নির্ধারণ করতে যাওয়া কঠিন। রাষ্ট্রের এটা দায়িত্ব। কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ, বর্তমান বাস্তবতায় যাকাত প্রদানের জন্য সঠিক মানুষ নির্বাচনের সঠিক প্রক্রিয়া কেমন হতে পারে, এটা আপনারে বোঝানোর জন্য একটা প্রতিষ্ঠানের নাম বলি। এর নাম CZM, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। বাংলাদেশ সরকারের সাবেক একজন সচিব, এখন অবশ্য তিনি এই জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য, ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব। ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব, তার নেতৃত্বে এই প্রতিষ্ঠানটা, এর জন্ম থেকে আমি ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত। ওই প্রতিষ্ঠানে অনেকগুলো কমিটিতে আমি আছি। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, CZM, আপনি কিভাবে বেসরকারি ব্যবস্থাপনায় জাকাত পাওয়ার মুস্তাহিক, শরীয়তের পরিভাষায় নামটা হলো মুস্তাহিক, আর আপনার ভাষায় সঠিক মানুষ নির্বাচন, এর পদ্ধতি আছে, আপনি হয়ে যাবেন। সুতরাং যারা দেখতে চান কিভাবে বেসরকারি বাস্তবতায় জাকাতের মুস্তাহিক বাছাই করতে হয়, CZM দেখে আসবেন, অথবা www.czm লিখবেন, পেয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ইচ্ছা থাকলে উপায় হয় না। এবং সারা পৃথিবীর মানুষদের মধ্যে বেসরকারি পর্যায়ে জাকাতের সচেতনতা, ওয়াকফের সচেতনতা, ইসলামিক বিভিন্ন ফান্ডিংয়ের সচেতনতা নিশ্চিত করার জন্য কাজ করে ওয়ার্ল্ড জাকাত ফোরাম নামে একটা আন্তর্জাতিক সংগঠন। আপনারা এটারও ওয়েবসাইট আছে, দেখতে পারেন। 3 নাম্বার, তিনি যেটা বলেছেন, যারা বিভিন্ন সময় নিজ থেকে চাইতে আসেন তাদেরকে নিসাবদারি কিনা প্রশ্ন করলে বিব্রত হতে হয়। এটার উত্তরে বলেছি, গবেষণার ব্যাপারটা সত্যি। বাংলাদেশে জাকাত দারিদ্র লালনের হাতিয়ার হয়ে গেছে। দারিদ্র লালনের হাতিয়ার, দারিদ্রতা মুক্তির হাতিয়ারের নাম জাকাত। আপনি যারা জাকাত দেবেন সে যাতে আর কারো কাছে হাত না পাতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাষ্ট্রীয় নির্দেশনা ছিল, যাকে জাকাত দিবা ওরে ধনী বানায় দেবা। যারে জাকাত দিবা ওরে কি বানায় দিবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ, ইসলামের শরীয়তের গ্রহণযোগ্য ওয়াজিব বিষয়। নবীজি অগ্রিম সার্টিফিকেট দিয়ে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের দায়িত্ব আমার নির্দেশনা গ্রহণ করা, আমার পরবর্তী সরল সঠিক পথপ্রাপ্ত শাসক যারা খুলাফা তাদের কথা। নবীজি এই বলে থামেননি, বলেছেন তামাসসাকু বিহা, ভালোভাবে আঁকড়ে ধরো, ও আদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরো। উমর রাদিয়াল্লাহু আদেশ করেছেন, যাকে জাকাত দেবেন তাকে ধনী বানায় দিতে হবে। আর আপনি আমি কি করি? এই জন্য দুই পক্ষের। আপনি আমি, বাবা দিয়েছে 500 টাকা, আমিও দেই 500 টাকা, আর গর্ব করে বলি, ও তারে জাকাত আমার বাবাও দিয়েছে, আমিও দিই।
এমন কুলাঙ্গার আছে না? আল্লাহ হেদায়েত নসিব করুন। জোরে বলুন আমিন। শরীয়ত নিয়ে মস্কারির কোনো সুযোগ নাই। শুধু তাই না, লঙ্গি দেয়, শাড়ি দেয়। ওই যে অনেক নাম আছে, মাইকিং করে জাকাতের শাড়ি লঙ্গি বন্টন হবে, মানুষ পায়ের নিচে। আচ্ছা বলেন, এটা কি জাকাত হইল? এটা ইসলামের, এবং এটা যারা করে ওদের ঈমান নাই। দোকানদার লেখাতে জাকাতের শাড়ি লঙ্গি পাওয়া যায়। বলেছি যদি ব্র্যান্ডিং নেম হয়, জাকাত দাতা তার বউকে ওই শাড়ি পরায়, নিজে ওই লঙ্গি পরে, তাইলে আমার কোনো শরীয়তের কোনো বক্তব্য নেই। আর যদি তা না হয়, তাইলে যে দোকানদার লেখা লাগলো জাকাতের শাড়ি লঙ্গি, আর যে কমবক্ত কিনতে গেল, সব কয়টাই ইসলাম থেকে খারেজ। ওরা শরীয়তের বিধানে মশকরা করেছে, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। ইসলামের যে কোনো বিধানকে মশকরা করলে তার ঈমান, বলেন, ঈমান থাকে। সুতরাং এই জিনিসগুলো তো নিশ্চিত হতেই, এটাই ইবাদত। শুধু তাই না, জাকাতের সব টাকা একসাথে বিতরণ। শুনেন, পৃথিবীর সব আলেম নবীজির নির্দেশে এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। 1 মাসের বেশি জাকাত হিসাব করার পরে 1 মাসের বেশি, 30 দিন এর বেশি নিজের কাছে জাকাতের টাকা রাখতে পারবে না, পারবে না, পারবে না। কারণ এটা আপনার টাকা, আমার টাকা, কার টাকা? তো আরেকজনের টাকা আপনি রাখার অধিকার কে দিল? ব্যতিক্রম এটা হতে পারে যে আপনি বললেন যে জাকাতের মুস্তাহিক, তাকে বলে দিলেন তোমার 10,000 টাকা, 50,000 টাকা জাকাতের আমি আসে দিছি। একসাথে দিলে হয়তো খরচ জানায় দিছেন, বইলা দিছেন, তুমি যখন প্রয়োজন নিবা, অথবা এখন সুবিধা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়ে দেন। নিজের কাছে 1 মাসের বেশি রাখলে কবিরা গুনাহ। কেমন গুনাহ? তওবা করা ছাড়া ক্ষমা হবে না, হবে না, হবে না। তবে এখানে আরেকটা প্রশ্ন, অনেক ভালো মানুষ যারা জাকাত ঠিক মতো দেন, কিন্তু তাদের কাছে আবার লোকজন এসে বিভিন্ন জাকাতের মুস্তাহিকি টাকা চায়, বিপদে পড়েছে, টাকা চায়। কি করবেন? তিনি অ্যাডভান্স দেবেন। কি করবেন? অ্যাডভান্স দেবেন। বিগত বছরেরটা দিয়ে দিয়েছেন, আসছে জাকাত হিসাব করবেন, জাকাত ইয়ারের আগে তিনি দিতে থাকবেন। যেদিন হিসাব করবেন দেখবেন কত দিলেন, কত বাকি আছে। তাই হিসাব করার পরে নিজের কাছে 30 দিনের বেশি রাখা যাবে না। আর হ্যাঁ, অ্যাডভান্স দেয়া যাবে, হিসাব করে সমন্বয় করা যাবে। আচ্ছা, সর্বশেষ যে প্রশ্ন, তার এলাকার কতিপয় অভাবী, কতিপয় নেশাবদারি আগের বছরগুলোতেও জাকাত দিয়েছে এমন মানুষ প্রতি বছর জাকাতের আশা করে থাকে। সুষ্ঠু বন্টনের কথা চিন্তা করে প্রতিষ্ঠানের মাধ্যমে, হ্যাঁ, মূলত এটা বলেছি, একই ব্যক্তিকে বারবার জাকাত দেওয়া, জাকাতের আল্লাহ যে জন্যে ফরজ করেছেন এর মধ্যে নাই, নাই, নাই। কারণ যারে আপনি জাকাত দেবেন, ধনী বানায় দেবেন। উমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ, রাষ্ট্রীয় নির্দেশ, যাতে করে দ্বিতীয় বছর সে নিজে কাউকে সাহায্য করতে পারে অভাবমুক্ত ধনী হয়ে। তাই একই ব্যক্তি বারবার আসবে, জাকাত দিতে হবে, সবারই পাপ। হ্যাঁ, এর থেকে বাঁচার জন্যে কোনো প্রতিষ্ঠান যদি এটা দৃষ্টান্ত স্থাপনের জন্য করে, তাদের মাধ্যমে করা যাবে। বন্ধুগণ, জাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধান গ্রামে গিয়ে কোনো এক ব্যক্তিকে ধনী বানায় দিলে, যদি আপনি জাকাত দাতার বদনাম কেউ কয়, তারে বলবেন যে আমার একটা লিস্টি আছে, এই বছর সবচেয়ে দরিদ্রকে দিলাম, আগামী বছর তোমার এর পরের দরিদ্র প্রায়োরিটি বেসে দেব। বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে কোনো সমস্যা নাই, আপনি লিস্ট করে প্রায়োরিটি বেসে দেবেন। সব সমাধান ইসলামে আছে না নাই? তাই ইসলামের জাকাত ব্যবস্থাপনা এটা এমন একটা বিষয়, এমন একটা আর্থিক টুলস। শুনেন,
আমাদের দেশে লোকজন বলে কেউ খাবে কেউ খাবে না, স্লোগান দেয় না? আচ্ছা বলেন, এটা কেবল স্লোগান, এর বাস্তবায়ন কে করে? কেবল ইসলাম, কেবল শুধুমাত্র একমাত্র ইসলাম। কারণ ইসলাম বলে মানুষ মাত্রই তার কাছে লিকুইড ফ্লো পৌঁছাবে, নগদ তারল্য পৌঁছাবে মানুষ মাত্রই। অথচ সে শিক্ষা নাই, দক্ষতা নাই, চাকরি নাই, কিচ্ছুই নাই। আপনি আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ উপার্জন করি, বছরের শেষে 2.5% ওই দরিদ্র মানুষটার ঘরে পৌঁছে দিতে হয়। তাই ইসলাম কেবল নিশ্চিত, ইসলামী অর্থ ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য সকল মানুষের কাছে নগদ পৌঁছে দেয়, তারল্য, নগদ তারল্য, লিকুইড ফ্লো পৌঁছায় কেবল ইসলাম। শুধু তাই ইসলামের অর্থ ব্যবস্থা পূর্ণাঙ্গ, এই জন্যে ইসলাম দিন, এই জন্যে ইসলাম চিরন্তন, কিয়ামত পর্যন্ত সবার কল্যাণের ঠিকানা। এর নাম ন্যায়সঙ্গত আর্থিক ব্যবস্থাপনা দিয়েছেন আল্লাহ তাআলা, বাস্তবায়ন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আফসোস, আমরা ইসলামের অর্ধেক মানি, অর্ধেক মানি না। শুনেন, আবু বকর সিদ্দিকের কথা বলে শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিকের ঐতিহাসিক ভাষণ। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নামাজের সাথে যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ কয়বার বলেছেন? 28 বার। এবং ইসলামের 5টি ভিত্তির 3 নাম্বার যাকাত, কালিমা, নামাজ বা সালাত, তারপরে যাকাত। কিন্তু আমাদের দেশে আমরা এত বড় পাপী যে কথা পাল্টাই ফেলেছি, কয় নামাজ রোজা, নামাজ রোজা। এটা পাপ, আল্লাহ এবং রসুল যা বলেননি। বলতে হবে নামাজ, যাকাত। আবু বকর সিদ্দিক বলেছেন, আল্লাহি লাউ কাতিলান্না। ও আবু বকর সিদ্দিক নবীজির পরে খলিফা হয়ে তার রাষ্ট্রীয় ফরমান, আল্লাহর কসম আমি ঘোষণা করছি, তার বিরুদ্ধে যুদ্ধ, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করে, সালাত আর যাকাতে যে পার্থক্য করে, তার বিরুদ্ধে আবু বকর সিদ্দিক যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর কসম, যারা যাকাত ঠিকমতো দেয় না, নামাজ কবুল হওয়ার সম্ভাবনা। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবা, কিছু মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এমনটা করবে তাদের জন্য দুনিয়ায় আছে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতে কঠিন শাস্তি। যাকাত আদায় না করার শাস্তি কিয়ামতের আগে শুরু হয়। দুনিয়ার মানুষের যত পাপ, এই পাপের আসল শাস্তি বিচারের পরে। কিসের পরে? বলেন কিসের পরে? একটা মাত্র পাপ, যাকাত যে আদায় করে না, তার শাস্তি কিয়ামতের আগে শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিন। বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।